হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো জেরার্ডস গেম ছবিটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো জেরার্ডস গেম এই ছবিটা একটি সার্ভাইভাল হরার ছবি এবং বেশ ভালো একটা ছবি। আমি কালকে দেখলাম। তো এই সিনেমাটি ডিরেক্ট করেছেন মাইক ফ্ল্যানেগান, আর এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্লা গুগিনো। তো আমি একটু সামান্য করে গল্পটা বলছি যাতে আপনাদের দেখার ইন্টারেস্ট জাগে। এখানে একটা কাপল রয়েছে, সেখানে মানে কাপলটা হচ্ছে একজন বয়স্ক বৃদ্ধ নাটি, এরকমই বলবো, মানে সুগার ড্যাডি টাইপের, আর তার বউয়ের বয়সটা কম। তো তারা একটা একদম নির্জন জায়গায়, নির্জন বাড়িতে, সেটা হয়তো বাগান বাড়ি, সেখানে যাচ্ছে তাদের একটা ফ্যান্টাসি করার জন্য, একটা সেক্সুয়াল ফ্যান্টাসি, যেখানে সেই হ্যান্ডকাপ মানে এই হাত করা হয় ওটা দিয়ে আর কি মহিলাটাকে বেঁধে, তারপর যেটা আর কি হয় আপনারা দেখেছেন সব হয়তো। তো ওই সময় এই বৃদ্ধ লোকটি মানে স্বামীটি হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে এবং ওই সময় কিন্তু মহিলাটি বাধা রয়েছে হতে। তো মহিলাটি এবার সার্ভাইভ করতে পারবে কিনা এই নিয়েই সিনেমাটির গল্প। এবার দেখুন, অন্যান্য যে সার্ভাইভাল ছবিগুলো হয় তার থেকে এটা কিন্তু একটু আলাদা ছবি। তার কারণ হচ্ছে অন্যান্য সার্ভাইভাল ছবিতে টেনশন তো কাজ করেই, তার সাথে যেটা হয় যে প্রতিটা মোমেন্ট কিন্তু খুব ইন্টেন্স থাকে। আমরা কিন্তু ওই ভাবি যে কী হবে কী হবে কী হবে, মানে একটা থ্রিলিং ব্যাপার থাকে। এই ছবিটা কিন্তু তার নয়। এই ছবিটা একটু হালকা ড্রামা রয়েছে, মানে হালকা না, অনেকটাই ড্রামা রয়েছে। এবং আপনি হয়তো যে ইভেন্টগুলো আর কি পরপর ঘটে সেগুলো দেখে হয়তো বলবেন যে এটা কী দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, ঠিক বুঝতে পারছি না, কি ভালো লাগছে না। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে কেন এই ইভেন্টগুলো দেখানো হচ্ছে, তখন আপনি অবাক হয়ে যাবেন যে স্ক্রিন প্লেটা কত সুন্দর করে সাজানো হয়েছে। এবং এই সিনেমাটা তো একটা আর কি বই থেকে অ্যাডাপ্ট করা, অরিজিনাল বইটার নাম কিন্তু জেরার্ডস গেম ছিল। তো খুব সুন্দর গল্পটা, এবং যেভাবে ইভেন্টগুলোর মাধ্যমে সিনেমাটা দেখানো হয়, আমি আর কিছু বলতে পারছি না। বেশ ভালো লাগবে আপনার। আর এর যে রাইটিংটা খুব সুন্দর। এখানে মুখ্য চরিত্রে যিনি রয়েছেন কার্লা গুগিনো, তার পারফরমেন্স খুব ভালো। তার হাজব্যান্ডের চরিত্রে যিনি রয়েছেন তারও পারফরমেন্স খুব ভালো। গোটা ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব কম, মানে অনেক পোর্শনে কিন্তু সাইলেন্সের মাধ্যমে চলে, এবং সাইলেন্স কিন্তু খুব লাউডলি স্পিক করে। এটা আপনারা হয়তো শুনেছেন কথাটা কোথাও, যে সাইলেন্স কিন্তু খুব লাউড প্রেজেন্ট করে। তো এই সাইলেন্সের মাধ্যমে যেরকম ছবিটা লাউডলি মেসেজ দেয়, এবং যেরকম আর কি দেখানো হয়েছে যে সার্ভাইভটা করতে পারবে কি পারবে না, দেখে কিন্তু ভীষণ মজা আসবে। তো আমি রেকমেন্ড করবো যে আপনারা সিনেমাটা অবশ্যই একবার দেখুন। এটা হিন্দিতে হয়তো কোথাও নেই, নেটফ্লিক্সে আপনারা সিনেমাটা পাবেন। মোটামুটি 1 ঘন্টা 43 মিনিটের সিনেমা, সাবটাইটেল নিয়ে দেখে যেতে পারেন। তো এই সিনেমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।